বন্ধুরা, জেল বা কারাগার এমন একটি জায়গা যেখানে আসামি বা কয়েদিদের শোধরানোর জন্য রাখা হয়। অর্থাৎ তারা যদি কোনো অপরাধের দায়ে জেল খাটে তাহলে তাদের কারাগারে বন্দি করে এমন শাস্তি দেওয়া হয় পরবর্তীকালে ভুল করেও সেই অপরাধ যাতে না করে। এবারে সেই অপরাধ শুধুমাত্র পুরুষরা করে তা নয়, মহিলারাও রয়েছে। কিন্তু আপনারা হয়তো জানেন না, দিনের পর দিন এই জেলের মধ্যে মহিলাদের আত্মসম্মান নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। কোনো কোনো মহিলা কয়েদি তো আত্মহত্যা করার চেষ্টা পর্যন্ত করছে, কিন্তু তাকে সেটা করতে দেওয়া হয়নি, কারণ তার উপরে আরো অত্যাচার বাকি ছিল। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনারা সেই সমস্ত জেলের সম্বন্ধে জানতে চলেছেন সেখানে কোনো মহিলা প্রবেশ করা মানে তারা জীবন্ত লাশ হয়ে বাইরে বেরিয়ে আসে, বা কখনো কখনো সেই সমস্ত মহিলাদের জীবন সেখানেই শেষ হয়ে যায়। তাই চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নিন দুনিয়ার সেই সমস্ত মহিলা জেলখানা সম্বন্ধে যেগুলির নাম শোনা মাত্রই সেই সমস্ত অপরাধী মহিলাদের আত্মা পর্যন্ত কেঁপে ওঠে। তাহলে চলুন শুরু করা যাক। তিহার জেল। বন্ধুরা, যখন দুনিয়ার সকল মহিলা কারাগারের কথা বলা হচ্ছে তখন ভারতের এই কারাগারের কথা বলা হবে না তা কি হতে পারে? আপনাদের মধ্যে প্রত্যেকেই নিশ্চয়ই তিহার জেলের নাম শুনেছেন, কিন্তু এর ভিতরের ভয়ঙ্কর সত্যতা সম্পর্কে আপনারা জানেন কি? যদি না জেনে থাকেন তাহলে আজকে জেনে নিন। এই জেলের মধ্যে সমগ্র ইন্ডিয়ার সব থেকে ভয়ঙ্কর মহিলাগুলিকে বন্দী বানিয়ে রাখা হয়, আর এই সমস্ত মহিলারাই একে অপরের সব থেকে বড় বিপদ হয়ে দাঁড়ায়। অর্থাৎ কোনো ভালো মহিলা সামান্য কিছু অপরাধের দায়ে যদি এই জেলের মধ্যে চলে আসে তাহলে তার জীবন সেখানেই সমাপ্ত। এমন অনেক মহিলা কয়েদি আছে যারা ছাড়া পেয়ে একটি রিপোর্টে তাদের বেদনাদায়ক কারাবাসের কথা জানায়। তারা বলে যে এই জেলের মধ্যে প্রত্যেক দিন শারীরিক থেকে শুরু করে মানসিক যন্ত্রণা দেওয়া হয়, আর সেই সমস্ত যন্ত্রণার মধ্যে যেগুলি বাকি থেকে যায় সেগুলি এই জেলের গার্ডেরা পূর্ণ করে দেয়। অর্থাৎ শারীরিক এবং মানসিক যন্ত্রণা জেলের কয়েদিরা দেয় অপর কয়েদিকে, আর যদি কিছু বাকি থেকে যায় সেটা গার্ড সম্পূর্ণ করে দেয়। এখানে যে সমস্ত মহিলারা অভিযোগ করে তাদের অভিযোগকে চাপা দিয়ে তার উপর দিনের পর দিন দারুণ অত্যাচার করা হয়। তবে বর্তমানে কিছু পরিবর্তন এসেছে এই জেলের মধ্যে, অর্থাৎ ঠিকঠাক মতন খাওয়া দাওয়া দেওয়া হয়, কিন্তু এর মানে এটা নয় যে ভালো মতো খাবার দিচ্ছে বলে সবকিছু ঠিক হয়ে গিয়েছে। এই জেলের মধ্যে আগের মতোই মহিলা কয়েদিদের আত্মা হনন করা হয়, তাদের সম্মান সারা জীবনের জন্য লুট করে নেওয়া হয়। তারা বেঁচে থাকে জীবিত লাশের মতো। মানবতার নাম করে তৈরি করা এই জেলের মানবতাকেই মাটির তলায় পুঁতে দিয়েছে দিনের পর দিন। এই কারণে এই জেলের মধ্যে যদি কোনো মহিলা এসে বন্দী হয় তাহলে তার জীবন সেখানেই শেষ। যদিও এই জেল থেকে কোনো মহিলা ছাড়া পায় তাহলে তার সেই মুহূর্তে একটা কথাই মনে হবে, মুক্তি পেয়েই বা কি লাভ, জীবনের সবকিছু তো শেষ হয়ে গিয়েছে, এর থেকে মরে যাওয়াটাই বোধহয় ভালো ছিল। বেনহা ফিমেল প্রিজন। বন্ধুরা, মিশরের নীলনদ অঞ্চলে অবস্থিত মহিলাদের এই জেল কোনো নরকের থেকে কম নয়। এই জেলের মধ্যে এমনই অত্যাচার করা হয় যে যেটা দেখলে যে কেউই বলবে যে এখানে মনুষ্যত্ব বলে কোনো জিনিস নেই। এই জেলের মধ্যে মহিলাদের উপর অত্যাচার এতটাই ভয়ঙ্করভাবে করা হয় সেটা শোনা মাত্রই আপনাদের আত্মা পর্যন্ত কেঁপে উঠবে। সব থেকে বড় সমস্যা হচ্ছে এই জেলের জনসংখ্যা। অর্থাৎ এই জেলের একটি কক্ষ বানানো হয়েছে 4টি কয়েদির জন্য, কিন্তু সেখানে 4 জনের বদলে 10 জনকে গুজে গুজে ভরে দেওয়া হয়। তাহলে একবার ভেবে দেখুন, সেখানে শোয়া বা পা মেলিয়ে বসার জন্য যদি সেই জায়গা না থাকে তাহলে তাদের মানসিক অবস্থা কেমন হতে পারে। রাতের বেলা কোনো মহিলার যদি কিছু অঘটন হয়ে যায় তাহলে তাকে উপরওয়ালার ভরসায় ছেড়ে দেওয়া হয়। শুধু তাই নয়, এই জেলের একজন মহিলা কয়েদি জানান, এটা শুধুমাত্র সামান্য কিছু শুনলেন আপনারা, আরও অত্যাচার তখন শুরু হয় যখন জেলের গার্ডেরা তাদের উপর চড়াও হয়। অর্থাৎ জেলের গার্ডগুলি তাদের উপরে অত্যাচার করার সাথে সাথে আরও এমন কিছু ভয়ঙ্কর করে থাকে যেটা হওয়ার আগে থেকেই মহিলাগুলি তাদের কাছে মৃত্যুর ভিক্ষা করে। শুধু তাই নয়, নিয়মের নাম করে মহিলাগুলির উপরে শারীরিক এবং মানসিক টর্চারও করা হয়। যখন তাদের মধ্যে বেশ কয়েকটি কয়েদি গার্ডগুলির উপরে অভিযোগ জানায় তখন সেই গার্ডগুলির শাস্তি হওয়ার বদলে সেই সমস্ত কয়েদিদেরই দোষী বলে ঘোষণা করা হয়। এখানে মানবাধিকার বা ন্যায় বলে কোনো জিনিস নেই। আরও একজন জেলের মহিলা কয়েদি যখন সেই জেলের ভিতরে সমস্ত কাহিনী শোনাচ্ছিল তখন তার চোখে মুখে সেই তীব্র ভয় ফুটে উঠেছিল। এই জেলের মধ্যে প্রত্যেক দিন মানবাধিকারকে ধ্বংস করা হয়। মিশরের এই জেল সত্যি একদম স্বপ্নের মতো। প্রত্যেক দিনের সকাল এখানে এক নতুন শাস্তি, নতুন যাতনা এবং নতুন মৃত্যুরূপী ভয়ঙ্কর অত্যাচার নিয়ে আসে। এই অত্যাচার কখন যে জেলের মধ্যে সমাপ্ত হবে সেটা কেউ জানে না। এ বিষয়ে এখনো পর্যন্ত কেউ কিচ্ছু বলতে পারছে না। আর এখানে উপস্থিত বেশ কিছু কয়েদিরা নিজেদের জীবনের মায়া ত্যাগ করে দিয়েছে।
পাভন ওমেন প্রিজন। বন্ধুরা, গুয়াতেমালার এই জেল সম্বন্ধে হয়তো আপনারা কখনোই শোনেননি, কিন্তু আসল বাস্তবতা এটাই যে এই জেলের নাম যত না মানুষ শুনেছে তার থেকেও বেশি ভয়ঙ্কর এই জেল। এর মানে হচ্ছে এই জেলের মধ্যে যে কোনো মহিলা কয়েদি পা রাখা মানে তার অস্তিত্ব সেখানেই শেষ হয়ে যায়। অর্থাৎ এই জেলে প্রবেশ করা মাত্রই তার বাইরের দুনিয়া থেকে একেবারে সম্পর্ক শেষ হয়ে যায়। আর তার থেকেও বেশি ভয়ঙ্কর হচ্ছে এই জেলের খাওয়া দাওয়া, শোয়ার জায়গা, বাথরুম সবকিছুই বেশি বেশি করে বাইরের মানুষকে দেখানো হয়, কিন্তু বাস্তবে ভিতরে কিছুই নেই। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, কখনো কখনো জেলের মধ্যে খাবার থাকা সত্ত্বেও এত কম পরিমাণে জেলের মহিলা কয়েদিদেরকে খাবার দেওয়া হয় যে তাদের মধ্যে অনেকেই এমন মহিলা বাকি থেকে যায় যারা উপোস করে কাটিয়ে দেয়। একটি রিপোর্টে একজন মহিলা কয়েদি তো জোর গলায় বলে, এই জেলের মধ্যে এতটাই নোংরা আবর্জনা ছড়িয়ে রয়েছে যে এখানে সর্বদা রোগের ছড়াছড়ি লেগেই রয়েছে। শুধু তাই নয়, কোনো মহিলা যদি রোগগ্রস্ত অবস্থায় পড়ে থাকে তাহলে তাকে চিকিৎসা করার মতো কোনো ডক্টরের খবর থাকে না। অর্থাৎ এমন অনেক মহিলা কয়েদি রয়েছে যারা বিনা চিকিৎসায় মারা গিয়েছে। আর এই জন্যই এখানকার মহিলা কয়েদিরা তাদের মৃত্যুর অপেক্ষায় থাকে, কারণ তাদের মতে এই জেলের মধ্যে বাইরের দুনিয়ার আলোর চিহ্ন মাত্র নেই। আর এই জেলের ভিতরের দুনিয়া তাদের ধীরে ধীরে শ্বাসরুদ্ধ করে মারছে। মৃত্যুর আগে পর্যন্ত তাদের মনে পড়ে বাইরের দুনিয়ার কথা, কারণ তাদের বাইরের দুনিয়াতে মানুষ বলে লোকে সম্মান করত, কিন্তু এই জেলে আসার পর তাদের মানুষ কম ভাবা হয়, কারণ তাদের এই জেলের মধ্যে এমনই ভয়ঙ্কর অত্যাচার করা হয় যে তাদের আত্মা পর্যন্ত দিনরাত কেঁপে উঠতে থাকে। তাদের মধ্যে অনেকেই এটা বলছে যে একজন আসামিকে বদলানোর জন্য কারাগারে রাখা হয়, কিন্তু এখানে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। তাদের কখনো কখনো মনে হয় যে মৃত্যুর আগেই তারা নরক যন্ত্রণা ভোগ করে এই জেলের মধ্যে, এই রকম শাস্তি যেন আর কেউ না পায়। সান্টা মার্তা একাটিটলা। যাদের মনে হয় কয়েদিদেরকে বদলানোর জন্য কারাগারে পাঠানো হয়, তাহলে সান্টা মার্থা জেলের কথা শুনলে আপনাদের সেই ধারণা একেবারে বদলে যাবে। মেক্সিকোর এই কুখ্যাত মহিলা জেলে বেআইনি কারবার এমনভাবে বেড়ে উঠেছে যে অন্ধকারময় জগৎ থেকে কোনো অংশে কম নয়। ড্রাগস, চোরাচালান থেকে শুরু করে চাঁদাবাজি, এমন কোনো অন্যায় নেই এখানে সর্বসম্মুখে হয় না। যদি আপনাদের মনে হয় যে এখানে অপরাধী সব থেকে বড় সমস্যা, তাহলে সব থেকে আগে দেখে নিন এই জেলের অবকাঠামো। এই জেলের অবকাঠামো এতটাই খারাপ যে এখানকার মহিলাদের মৌলিক চাহিদাই পূর্ণ হয় না। একজন মহিলা কয়েদি রিপোর্টে জানায় যে সেই জেলের মধ্যে যদি স্নান করার জন্য জল পাওয়া যায় তাহলে তারা হাতে চাঁদ পেয়ে যাবে। অর্থাৎ সেই জেলের মধ্যে জলের অভাব রয়েছে। তার উপর এখানকার গার্ডগুলি মহিলা কয়েদিদের উপর এমন ব্যবহার করে যেন তাদেরকে মানুষ নয় বস্তার নাম্বার বলে তারা মনে করে। অন্য আরেকজন মহিলা কয়েদি জানায় এই কারণে এই জেলের মধ্যে বেআইনি কারবার ফুলে ফেঁপে উঠেছে। মেক্সিকোর সরকার বেশ কয়েকবার এই জেলের মধ্যে পরিবর্তন আনতে চেয়েছিল, নতুন ব্যবস্থাপনা শুরু করার ব্যবস্থা করে এবং তার সাথে সাথে সংশোধনের নতুন উদ্যোগও নেওয়া হয়, কিন্তু সান্টা মার্থা এমন একটি চোরাবালিতে পরিণত হয়েছে যে সেখানে ভালো কিছু পা দেওয়া মাত্রই সেই নোংরা চোরাবালিতে হারিয়ে যায়। এবার সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো এটাই যে কোনো মহিলাকে শাস্তি দেওয়া হয় তাকে সংশোধনের জন্য, যখন এই জেলের মধ্যে বন্দী করা হয় তখন সেই মহিলা কয়েদি সংশোধনের বদলে উল্টে আরো কুখ্যাত হয়ে ওঠে, আরো বড় অপরাধী হয়ে ওঠে। অর্থাৎ যে অপরাধের জন্য তাকে জেলের মধ্যে পাঠানো হয় সেই অপরাধ তার কাছে ছোট মনে হয়। এখানে মহিলা কয়েদি শুধরে যাওয়ার বদলে আরো বেশি করে বিগড়ে যায়। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, মেক্সিকোর এই মহিলা জেল এমন একটি অন্ধকারাচ্ছন্ন জগৎ হয়ে গেছে যে এখানে কেউ আসা মাত্রই তারা আরো বেশি কুখ্যাত হয়ে উঠেছে। রায়ং সেন্ট্রাল প্রিজন। বন্ধুরা, প্রত্যেকটি মানুষ তাদের জীবনে থাইল্যান্ডে যাওয়ার স্বপ্ন দেখেই থাকে। সেখানকার খুবই সুন্দর প্রকৃতি এবং সমুদ্র সৈকত মানুষকে একেবারে মোহিত করে তুলেছে, কিন্তু এর সাথে সাথে থাইল্যান্ডের জেলের খবর যদি একবার জানতে পারেন তাহলে থাইল্যান্ডে যাওয়ার স্বপ্ন আপনার ঘুঁচে যাবে। এই জেল এতটাই কুখ্যাত হয়ে গেছে যে এই জেলের নাম শোনা মাত্রই প্রত্যেকে ভয়ে কেঁপে ওঠে। এই জেলের ভিতরে নারীদের মানুষ ভাবার বদলে একটা বোঝা মনে করা হয়। এই জেলের প্রত্যেকটি কক্ষ একটি মানুষের মাপ অনুযায়ী করা হয়েছে, কিন্তু সেই জেলের মধ্যে এত সংখ্যক মহিলা কয়েদি বেড়ে উঠেছে যে তাদের শ্বাস প্রশ্বাস নিতেও কষ্ট হয়, অর্থাৎ তাদের দম বন্ধ করা অবস্থায় দাঁড়িয়ে থাকতে হয়। একটি মহিলা কয়েদি জানায় এই জেলের মধ্যে ভেন্টিলেশনের কোনো সুবিধা নেই, আর একটা কক্ষের মধ্যে এতগুলি মহিলা একসঙ্গে থাকা মানে হাজারটা রোগের জন্ম দেওয়া। এবারে এতগুলি মহিলা একসঙ্গে থাকার পরে যখন একজনের শরীর থেকে অপরজনের শরীরে রোগ ছড়ায় তাহলে সেই রোগ নির্মূল করার জন্য কোনো ডক্টরের ব্যবস্থা নেই। এখানকার সব থেকে বড় প্রধান সমস্যা হলো পরিষ্কার জল
জল এবং খাওয়া দাওয়া। কখনো কখনো এই জেলের মধ্যে এমনও খাবার দেওয়া হয় যে এই খাবারগুলি দেখে রাস্তার কুকুরগুলি বোধহয় নাক সিটকে পালাবে। শুধু তাই নয়, জেলের মধ্যে থাকা আরও একজন মহিলা কয়েদি রিপোর্ট করে এখানকার মহিলাদের শারীরিক শোষণ এমন সাধারণ ব্যাপার হয়ে গিয়েছে যে এই জেলের মধ্যে বন্দী থাকা প্রত্যেকটা মহিলাই এই শারীরিক শোষণ তাদের জীবনের নিয়তি বলে মনে করে নিয়েছে। এই জেলের নামে ভীষণ অভিযোগ উঠেছে যে এই জেলের ভিতরে দিনের পর দিন হিউম্যান রাইটস অমান্য করা হয়। এত কিছু অমান্য করার পরেও এই বিষয়ে কারুর কোনো দাবি নেই বা অভিযোগ নেই। সরকার এসব কিছু পরিবর্তনের বদলে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, আর এই জেলের মধ্যে দিনের পর দিন অন্যায় অত্যাচার বেড়েই চলেছে। কেউ যদি অভিযোগ করতে চায় তাহলে তার জীবন সেখানেই শেষ করে দেওয়া হয়। রায়ান সেন্ট্রাল জেল এমন এক ধরনের জেল যেখানে আইন এবং মানবিকতা দুটোই হার মেনে গেছে। আর এই জেলের সম্পূর্ণ সত্যতা জানার পর এটা নিশ্চিত বুঝে গিয়েছেন যে সৌন্দর্যতার আড়ালে কত অন্ধকার সত্যতা লুকিয়ে রয়েছে। ক্যারাডগ ফিমেল কারেকশনাল সেন্টার সাউথ আফ্রিকার পূর্বাঞ্চলে অবস্থিত এই জেল সংশোধনাগার হলে কি হবে? দেখলে মনে হবে না যে এখানে কোনো মানুষ বদলাতে পারে। আপনারা হয়তো সাউথ আফ্রিকার আর্থিক অবস্থার ব্যাপারে ভালোভাবেই জানেন। সাধারণ মানুষ সেখানে কিভাবে জীবনযাপন করে সেটা একমাত্র সেখানকার মানুষই জানে। এবারে তাহলে ভেবে দেখুন, জেলের বাইরে সাধারণ মানুষের জীবন যদি এতটা করুণ হয়ে থাকে তাহলে জেলের মধ্যে বন্দী থাকা মহিলাদের অবস্থা কতটা খারাপ হতে পারে। এই জেলের মধ্যে কাপড়, খাওয়া দাওয়া, থাকার ব্যবস্থা এই সমস্ত কিছু এক প্রকার দুর্লভ। এখানকার জেলের মধ্যে বন্দী থাকা কয়েদিদের মনে হয় তারা কোনো মানুষ নয়, বরং তারা কোনো বস্তু বা জিনিস যাদেরকে একটি গুদাম ঘরে বন্দী করে রাখা হয়েছে। একটি রিপোর্টে মহিলা কয়েদি জানায় যে সেই জেলের মধ্যে সমস্ত কয়েদিদের এমনভাবে চাপাচাপি করে রাখা হয় তাদের দম নিতে কষ্ট হয়। যদি কোনো কয়েদি কষ্ট করে দম নিয়ে বেঁচে থাকতে পারে তাহলে সেটি কোনো যুদ্ধজয়ী সৈনিকদের মতো মনে হয়। এত কিছু হওয়া সত্ত্বেও সাউথ আফ্রিকার এই জেলকে অন্যান্য জেলের তুলনায় ভালো বলা হয়, কারণ অন্যান্য জেলের থেকে এই জেলটি একটু বড়। কিন্তু বড় জেল বলে এই নয় যে সেটা ভালো হবে। এখানে বেআইনি কারবার এবং মানবাধিকার এমনভাবে ধুলোয় মিশে গিয়েছে যে আরও একজন মহিলা কয়েদি রিপোর্ট অনুযায়ী এই জেলের মধ্যে নারীদের প্রত্যেক দিন শারীরিক শোষণ একেবারে বাঁধা ধরা। সব থেকে বড় খারাপ জিনিস হচ্ছে এটাই যে এই বিষয়ের উপরে কেউ কোনো প্রশ্ন তোলে না। বাইরে থেকে দেখতে জেলটিকে খুবই সুন্দর লাগে, কিন্তু আসল সত্যতা হচ্ছে এই জেলের ভিতরের জগৎ, যেখানে নারীদের দিনের পর দিন শারীরিক শোষণ করা হয়। জেলের প্রত্যেকটি রাত এবং দিন তাদের জীবনের এক একটি স্বপ্নের মতো হয়ে দাঁড়ায়। যদি কোনো সময় তারা এই জেল থেকে ছাড়া পায়, বাইরে গিয়েও এই জেলের কথা তারা সারা জীবনের জন্য ভুলতে পারে না। বন্ধুরা, এই ছিল কতগুলি ভয়ঙ্কর মহিলা জেল সম্পর্কে। এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে নিচে কমেন্টে জানাবেন কোন জেলটি আপনার কাছে সব থেকে ভয়ঙ্কর বলে মনে হয়েছে। আর এই তথ্যপূর্ণ ভিডিওটি সকলকে শেয়ার করে দেবেন। আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।